ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের সামনে আবার আমাকে আসতে হলো। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আজকে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। LPR 164/2020 ডেটেড 25th November 2020। নোটিফিকেশনটা হচ্ছে অ্যাটেনশন অল হেডস অফ হায়ার সেকেন্ডারি ইনস্টিটিউশনস, টিচার্স, HS candidates for HS examination 2021। অর্থাৎ আগামী 2021 সালে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি আজকে জারি হয়েছে। আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ 30 থেকে 35% সিলেবাস কম করেছেন, কাট করেছেন। তো সেইটা এখানে আমাদের আজকের এই ভিডিওতে পুঙ্খানুপুঙ্খ আলোচনা হবে। তোমরা কেউ স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। আর একটা বিষয় এখানে বলে দেওয়া হয়েছে যে 2020 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যে টপিকগুলো এসেছিল সেই টপিকগুলো 2021 সালের HS পরীক্ষায় আর আসবে না। আরও একটা বিষয় এখানে স্পষ্ট করে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে যে সমস্ত বিষয়ের থিওরি পেপারের নম্বর 60 বা তার কম, বিশেষ করে ফিজিক্যাল এডুকেশন, ভিজুয়াল আর্টস, এই বিষয়গুলোর যেহেতু থিওরি পেপারের নম্বর, পূর্ণ নম্বর 60-এর কম, তাই এগুলোর কোনো পরিবর্তন হচ্ছে না। এর সিলেবাসের কোনো কম করা হয়নি, সিলেবাস কমেনি। তোমরা এটা মাথায় রাখবে, তোমাদের যা সিলেবাস ছিল সেই সিলেবাসই তোমাদের থাকছে। ঠিক আছে, এইবার আমরা চলে যাব আমাদের বিভিন্ন বিষয়ের সিলেবাস থেকে কি কি অংশ বা কোন কোন অংশটি বাদ গেল সেইটার আলোচনায়। তোমরা কেউ ভিডিও স্কিপ না করে মনোযোগ দিয়ে শুনবে। ঠিক আছে, আমি শুরু করছি। দেখো, সাবজেক্ট ওয়াইজ ডিসকার্ডেড টপিকস, সিরিয়াল নাম্বার, সাবজেক্ট, রিলেটেড পোর্শনস ফ্রম HS সিলেবাস তোমরা এখানে দেখতে পাচ্ছ। প্রথমে শুরু করছি ইংলিশ বি, যাদের দ্বিতীয় ভাষা ইংরেজি আছে তাদের। তোমাদের যেটি বাদ দিতে হবে সেটা হচ্ছে প্রোজ, থ্যাংক ইউ ম্যাম, তোমাদের আর আসবে না থ্যাংক ইউ ম্যাম থেকে কোনো প্রশ্ন। আর পোয়েট্রি অন কিলিং এ ট্রি, এটাও তোমাদের সিলেবাস থেকে বাদ দেওয়া হলো। ঠিক আছে, এইবার আমাদের বিষয় বেঙ্গলি এ, অর্থাৎ যাদের প্রথম ভাষা বাংলা। তোমাদের সাহিত্য চর্চা থেকে কে বাঁচায় কে বাঁচে এটি বাদ দেওয়া হলো। ভাষা সাহিত্য থেকে শব্দার্থ তত্ত্ব, পূর্ণাঙ্গ গ্রন্থ আমার বাংলা থেকে কলের কলকাতা অংশ, সাহিত্য চর্চা কবিতা থেকে শিকার কবিতা এবং বাঙালির শিল্প ও সংস্কৃতি থেকে বাংলা গানের ধারা অধ্যায়। এই অংশটি বাংলা থেকে, বাংলার যে সিলেবাস সেটা থেকে বাদ দেওয়া হলো। তৃতীয় বিষয় সংস্কৃত। এখানে গদ্যাংশ আর্যাবর্ত বর্ণনম, এটা বাদ দেওয়া হয়েছে। এবং দেখো এখানে কয়েকটি এখানে নম্বর বিভাজন বলা হয়েছে, সেগুলো এখানে কমিয়ে আনা হচ্ছে। সংস্কৃত ভাষার অনুচ্ছেদ রচনা একটি থাকবে, গদ্যাংশর নম্বর গদ্যাংশে ভাগ হয়ে যাবে। আর অনুচ্ছেদের 5 নম্বর থেকে কারক বিভক্তিতে 3টে 1 নম্বরের প্রশ্নের পরিবর্তে 3টে 2 নম্বরের প্রশ্ন, আর শব্দযুগলের পার্থক্যতে 2টো 1 নম্বরের প্রশ্ন থেকে 2টো 2 নম্বরের প্রশ্ন। এটা সম্ভবত বাদ দেওয়ার কথাই বলেছে। আমি বিষয়টা
ঠিক আমার হয়তো বোঝাতে অসুবিধা হচ্ছে। তোমরা যারা সংস্কৃতের বিষয় শিক্ষক আছেন তার কাছ থেকে বিষয়টি জেনে নেবে। এর পরের যে বিষয় সেটি হচ্ছে ফ্রেঞ্চ। ফ্রেঞ্চ থেকে পোয়েম যেটা বাদ দেওয়া হয়েছে, আন অ্যালি ডে লুক্সেমবুর্গ, আর প্রোজ থেকে বাদ দেওয়া হয়েছে লে থেন্ড্রেস ডিউন এ পাউজ ডে পাইলট। এটা ফ্রেঞ্চ। নেক্সট সাবজেক্ট হিন্দি এ, অর্থাৎ হিন্দি যাদের প্রথম ভাষা। তোমাদের বাদ দেওয়া হয়েছে কলাকার কি ব্যক্তিগত ईमानदारी, गद्य समय के ढेर पर काव्य, भारतेंदु युग और प्रयोगवादी युग हिंदी साहित्य का ইতিহাস। এইগুলো কিন্তু তোমাদের বাদ দেওয়া হচ্ছে, ঠিক আছে? এই বিষয়গুলি তোমাদের বাদ দেওয়া হচ্ছে। এবার নেক্সট বিষয় হচ্ছে উর্দু। উর্দুতে যে কটি বিষয় বাদ দেওয়া হয়েছে তোমরা একটু দেখে নাও। প্রোজ থেকে তোমাদের বাদ দেওয়া হয়েছে মোহাম্মদ আলী জওহর, বাদ থাকছে। পোয়েট্রি থেকে বাদ থাকছে কসিদা, হিস্ট্রি অফ উর্দু লিটারেচার স্যার সৈয়দ তহরিক মুভমেন্ট আনসিন, এটা বাদ দেওয়া হচ্ছে। গজল বাই নাসিম কাজমি, এটা বাদ দেওয়া হচ্ছে। আর আফসানা ফিকশন, এটা বাদ দেওয়া হচ্ছে। বেবাজনি, ঠিক আছে, এটা তোমাদের বাদ পড়ছে। অ্যারাবিক যাদের বিষয়, তোমাদের প্রোজ সিরিয়াল নাম্বার 5 অ্যান্ড 9 বাদ থাকছে। আর পোয়েট্রি সিরিয়াল নাম্বার 5 অ্যান্ড 8 তোমাদের বাদ থাকছে অ্যারাবিক, ঠিক আছে? তাহলে তোমরা এই সিরিয়াল নাম্বারগুলো তোমরা বাদ দিয়ে পড়বে। নেক্সট আমি চলে যাব পার্সিয়ান। পার্সিয়ানে দেখো, পার্সিয়ানের ক্ষেত্রে যেটা বাদ দেওয়া হচ্ছে, আমি একটু বড় করে দেখাচ্ছি তোমাদের। ক্লাসিক্যাল প্রোজ যেটা আছে সেটা থেকে ইন্তেখাব আজ আখলাক ই মহসিনী স্টোরি নাম্বার 1, এটা বাদ যাচ্ছে। দ্বিতীয় যে অংশটি বাদ যাচ্ছে ইন্তেখাব আজ নিগরিস্তান স্টোরি নাম্বার 1। তৃতীয় যে অংশটি বাদ যাচ্ছে সেটা হচ্ছে ইন্তেখাব আজ বাহারিস্তান ই জামি, ইন্তেখাব আজ বাহারিস্তান ই জামি, এটা বাদ যাচ্ছে ক্লাসিক্যাল প্রোজের। আর ক্লাসিক্যাল পোয়েট্রি থেকে যেটা বাদ যাচ্ছে সেটা হচ্ছে ইন্তেখাব আজ কুলিয়াত ই সাদি, ইন্তেখাব আজ গজলিয়াত ই খসরু, ইন্তেখাব আজ বাতাত ই ইকবাল, ঠিক আছে? এই অংশগুলো তোমাদের বাদ যাচ্ছে। তাহলে মোটামুটি তোমরা বুঝতে পারলে কি কি অংশ তোমাদের বাদ গেল। এইবার আমি চলে যাব অল্টারনেটিভ ইংলিশ যাদের আছে। তোমাদের প্রোজ থেকে বাদ যাচ্ছে দ্য মার্ক অফ বিষ্ণু, পোয়েট্রি থেকে লোটাস, ঠিক আছে? সান্তালি যাদের আছে, সাঁওতালি, তোমাদের এটা একটু দেখে নেবে। পাখোয়া হ রবীন্দ্রনাথ ঠাকুর, গল্প প্রবন্ধ থেকে সাদ শুভচাঁদ পাণ্ডে এবং সত্যকাপট সহায়ক পাঠের। যাই হোক, এখানে আমি এটা বুঝতে পারছি না, তোমরা তোমাদের যে সাহিত্যের শিক্ষক আছে তার কাছ থেকে বিষয়টা একটু জেনে নেবে। সান্তালি সাহিত্যের যিনি শিক্ষক তিনি বিষয়টি বুঝিয়ে দিতে পারবেন। 3টে বিষয় তোমাদের বাদ গিয়েছে। এবার ওড়িয়া যাদের আছে তাদের বলছি, তোমাদের আন্তর্জাতিক কবিতা বাদ যাচ্ছে আর ভারতীয় গল্প বাদ যাচ্ছে, ঠিক আছে, সিলেবাস থেকে। এবার যাদের হিন্দি বি অর্থাৎ দ্বিতীয় ভাষা যাদের হিন্দি আছে তাদের প্রোজ গদ্য থেকে বাদ যাচ্ছে আজাদি কি নীন্দ, এবং কবিতা থেকে তোমাদের বাদ যাচ্ছে পানি মে ঘিরে হুয়ে লোগ, ঠিক আছে? এবার বেঙ্গলি বি অর্থাৎ বাংলা যাদের দ্বিতীয় ভাষা,
তোমাদের বাদ যাচ্ছে প্রথম পর্ব চতুর্থ অধ্যায় বাঙালির বিজ্ঞান চর্চা, আর দ্বিতীয় পর্ব তৃতীয় অধ্যায় রূপতত্ত্ব। ঠিক আছে, রূপতত্ত্ব বা রূপতত্ত্ব। ইংলিশ এ, ইংরেজি যাদের প্রথম ভাষা, তোমাদের প্রোজ থেকে বাদ যাচ্ছে আ ক্যামিলিয়ন, আর পোয়েট্রি থেকে বাদ যাচ্ছে ডালসে এট ডেকোরামেস্ট। ঠিক আছে, নেপালি যাদের প্রথম ভাষা, তোমাদের কথা থেকে বাদ যাচ্ছে বদসালা আওদা জাদা। গদ্য থেকে কম্পিউটার को की उद्भव। नाटक থেকে कोही कीन बर्बाद होश। व्याकरण का रचना থেকে বিজ্ঞাপন को, যাই হোক এটা আমি পড়তে পাচ্ছি না। তারপরে দেখো সৃজনাত্মক লেখন, এটা তোমাদের বাদ থাকছে নেপালি এ। এরপর পাঞ্জাবি যাদের ভাষা আছে, তোমাদের বাদ থাকছে পাঞ্জাবিতে পাঞ্জাবি সজীবনী সে আंस अजित कौर। সাহিত রূপ সেজওয়ানি। নাটক রস, এটা তোমাদের বাদ থাকছে। অ্যাকাউন্টেন্সি, নেক্সট বিষয় হচ্ছে অ্যাকাউন্টেন্সি। তোমাদের যে তিনটে বিষয় বাদ দেওয়া হয়েছে, যে তিনটে চ্যাপ্টার তোমাদের পড়তে হবে না, সেটা হচ্ছে ডেথ অফ এ পার্টনার, 2 নম্বর অ্যাকাউন্টিং ফর ডিবেঞ্চার, আর 3 নম্বর হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। ঠিক আছে, তিনটে তোমাদের সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে। এরপরের বিষয় বিজনেস স্টাডিজ, বিএস। তোমাদের যে 4টি বিষয় বাদ দেওয়া হয়েছে সেটা হচ্ছে ডাইরেক্টিং, 1 নম্বর, 2 নম্বর কনজিউমার প্রোটেকশন, 3 নম্বর বিজনেস এনভায়রনমেন্ট এবং 4 নম্বর ফাইন্যান্সিয়াল মার্কেট। ঠিক আছে, এই 4টে বিষয় তোমাদের বাদ দেওয়া হয়েছে। নেক্সট বিষয় হচ্ছে কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন। যে 3টে বিষয় তোমাদের বাদ দেওয়া হয়েছে সিলেবাস থেকে সেটা হচ্ছে বেসিক কনসেপ্ট অফ ওভারহেড, ইনকাম ফ্রম আদার সোর্সেস, আর কস্ট অফ মেটেরিয়াল টু। এই 3টে বিষয় তোমাদের বাদ দেওয়া হয়েছে। এবারের বিষয় হচ্ছে নেক্সট কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অফ অডিটিং। ঠিক আছে, তোমাদের যে দুটো বিষয় বাদ দেওয়া হয়েছে সেটা হচ্ছে দ্য ল অফ ইন্স্যুরেন্স, আর দ্বিতীয় হচ্ছে নিউ ব্রাঞ্চেস অফ অডিটিং। এই দুটো বিষয় তোমাদের দুটো চ্যাপ্টার তোমাদের বিষয়ে বাদ দেওয়া হয়েছে। পরবর্তী বিষয় হচ্ছে মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশনস। ঠিক আছে, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশনস। ঠিক আছে, তোমাদের যে 3টে বিষয় বাদ দেওয়া হয়েছে সেটা হচ্ছে নেটওয়ার্কিং, LAN WAN প্রোটোকলস 1 নম্বর, 2 নম্বর ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, ইন্ট্রোডাকশন টু DBMS, DDL, DCL, DML, ER, মডেল, রিলেশনাল মডেল, ডেটাবেস কনস্ট্রেন্টস, রিলেশনাল অ্যালজেব্রা এবং SQL আর সেই সঙ্গে MS অ্যাক্সেস। এইগুলো তোমাদের সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে। পরবর্তী বিষয় হচ্ছে নিউট্রিশন। তোমাদের যে দুটি বিষয় বাদ দেওয়া হয়েছে সেটি হচ্ছে দুটো চ্যাপ্টার বাদ দেওয়া হয়েছে, সেটা হচ্ছে ডায়েটেটিক্স অ্যান্ড ডায়েট প্ল্যানিং, প্রিপারেশন অফ সিম্পল থেরাপিউটিক ডায়েটস, মেথডস অফ ফুড প্রিজার্ভেশন। আর আরেকটি যে চ্যাপ্টার যেটি বাদ দেওয়া হয়েছে সেটা হচ্ছে নিউট্রিশন ফর দ্য কমিউনিটি, নিউট্রিশন এডুকেশন ফর দ্য কমিউনিটি ইনক্লুডিং কুকিং ডেমনস্ট্রেশনস, মেথডস অফ সার্ভে অফ ফুড কনজামশনস অ্যান্ড ফুড হ্যাবিটস ইন ফ্যামিলিজ। এটা তোমাদের সিলেবাস থেকে এই দুটি চ্যাপ্টার বাদ দেওয়া হয়েছে। নেক্সট পরবর্তী আমাদের বিষয় হচ্ছে পলিটিক্যাল সায়েন্স, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এখান থেকে বাদ দেওয়া হয়েছে 3টি চ্যাপ্টার। প্রথম হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশনস ইন দ্য পোস্ট ওয়ার্ল্ড ওয়ার পিরিয়ড, পোস্ট সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পিরিয়ড, 2 নম্বর হচ্ছে ফরেন পলিসি, 3 নম্বর হচ্ছে UNO।
পরবর্তী বিষয় হচ্ছে ইকোনমিক্স, খুব গুরুত্বপূর্ণ বিষয়। তোমাদের যে কয়েকটি চ্যাপ্টার এখানে বাদ দেওয়া হয়েছে, মোট 7টি। প্রথম হচ্ছে ফ্যাক্টর মার্কেট, দ্বিতীয়টি হচ্ছে ইকুইলিব্রিয়াম আন্ডার মনোপলি, ইকুইলিব্রিয়াম আন্ডার মনোপলি। 3 নম্বর হচ্ছে কস্ট ডিটারমাইন্ড প্রাইসিং। 4 নম্বর হচ্ছে ডিটারমিনেশন অফ ইনকাম অ্যান্ড এমপ্লয়মেন্ট। 5 নম্বর হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ব্যালেন্স অফ পেমেন্ট। 6 নম্বর মেজার্স অফ ডিসপারশন, রেঞ্জ, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনস, লরেঞ্জ কার্ভ, গিনি কোএফিসিয়েন্ট। আর 7 নম্বর হচ্ছে ফিসক্যাল পলিসি। এই 7টি অংশ তোমাদের 7টি চ্যাপ্টার অংশ তোমাদের সিলেবাস, ইকোনমিক্সের সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে। নেক্সট বিষয় হচ্ছে এডুকেশন। এডুকেশন থেকে গ্রুপ বি এবং গ্রুপ সিতে যে দুটো গ্রুপ বি এবং গ্রুপ সি যে দুটো চ্যাপ্টার বাদ দেওয়া হয়েছে সেগুলি হচ্ছে গ্রুপ বি থেকে এডুকেশনাল প্রভিশনস ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন রিলেটেড টু ওমেন্স এডুকেশন, ইকুয়ালাইজেশন অফ অপরচুনিটি, এডুকেশন ফর মাইনরিটি, এসসি এসটি। গ্রুপ সি থেকে এডুকেশন ফর দ্য ডিফারেন্টলি এবলড চিলড্রেন, এগুলো তোমাদের বাদ দেওয়া হয়েছে। পরবর্তী বিষয় হচ্ছে সাইকোলজি। তোমাদের দুটো চ্যাপ্টার বাদ দেওয়া হয়েছে, একটি হচ্ছে এনভায়রনমেন্ট অ্যান্ড বিহেভিয়ার, দ্বিতীয়টি হচ্ছে আইডেন্টিটি ডেভেলপমেন্ট। ঠিক আছে, এই দুটো চ্যাপ্টার তোমাদের বাদ দেওয়া হয়েছে। আমরা চলে যাব এবার আমাদের পরবর্তী বিষয় ফিলোসফি। ঠিক আছে, দর্শন খুব পছন্দের সাবজেক্ট অনেক ছাত্রছাত্রীদের। তোমাদের এখানে 4টি অংশ এখানে বাদ দেওয়া হয়েছে, সেটা হচ্ছে হাইপোথেটিক্যাল অ্যান্ড ডিসজাংটিভ সিলোগিজম, 1 নম্বর, 2 নম্বর আর্গুমেন্ট, 3 নম্বর কজ, আর 4 নম্বর হচ্ছে ইন্ডাকটিভ ফ্যালাসিস। এই 4টি অংশ তোমাদের সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে। পরবর্তী বিষয় জিওগ্রাফি। জিওগ্রাফিতে দুটো বিষয় তোমাদের দুটো অংশ বাদ দেওয়া হয়েছে, একটা হচ্ছে ফিজিক্যাল জিওগ্রাফি থেকে তোমাদের বাদ দেওয়া হয়েছে সাইকেল অফ ইরোশন, ড্রেনেজ প্যাটার্নস, ম্যান এনভায়রনমেন্ট ইন্টারাকশন, মেরিন প্রসেসেস অ্যান্ড অ্যাসোসিয়েটেড ল্যান্ডফর্মস। আর যেটা ইকোনমিক জিওগ্রাফি থেকে যেটা বাদ দেওয়া হয়েছে সেটা হচ্ছে টার্সিয়ারি, কোয়াটারনারি, কুইনারি অ্যাক্টিভিটিস, রিজিওনাল ইকোনমিক ডেভেলপমেন্ট। ঠিক আছে, এইগুলো তোমাদের সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে, ভূগোলের সিলেবাস থেকে। এরপরের বিষয় চলে যাব স্ট্যাটিস্টিক্স। যাদের স্ট্যাট আছে, তোমাদের যে 3টি অংশ বাদ দেওয়া হয়েছে সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোল, 1 নম্বর, 2 নম্বর টেস্টিং অফ হাইপোথেসিস, 3 নম্বর হচ্ছে স্যাম্পলিং থিওরি। এই 3টি বিষয় তোমাদের 3টি অংশ তোমাদের সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে। পরবর্তী বিষয় ইতিহাস, হিস্ট্রি। তোমাদের যে 3টে অংশ বাদ থাকছে আগামী 2021 সালের পরীক্ষার সিলেবাস থেকে, সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে সিচুয়েটিং কলোনিয়ালিজম অ্যান্ড ইম্পেরিয়ালিজম ইন দ্য 19th and 20th centuries, number 1. Number 2, decolonization, and number 3, the era of Cold War. এই 3টে অংশ, 3টে চ্যাপ্টার তোমাদের সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে। ঠিক আছে, এর পরবর্তী বিষয় হচ্ছে কম্পিউটার সায়েন্স। কম্পিউটার সায়েন্সের 3টে চ্যাপ্টার বাদ দেওয়া হয়েছে, আমি সেগুলো একটু বলে দিচ্ছি। তোমরা তোমাদের বিষয় শিক্ষকের সঙ্গে আলোচনা করে বিষয়গুলো আরও ভালোভাবে একটু তোমরা বুঝে নিবে। কম্পিউটার সায়েন্স থেকে যে 3টে চ্যাপ্টার বাদ দেওয়া হয়েছে সেটা হচ্ছে কমান্ড লাইন আর্গুমেন্টস ইন সি প্রোগ্রামিং, IO file handling in C text files and binary files, concept of file pointer, modes of opening in file, use of functions, এই দুটো, এবং তারপরে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, নর্মালাইজেশন, ডেফিনেশন, ডিফারেন্ট নর্মাল ফর্মস, নর্মালাইজিং রিলেশন আপ টু 3NF। ঠিক আছে, এই 3টে অংশ তোমাদের সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে।
নেক্সট বিষয় হচ্ছে হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট। তোমাদের ইউনিট 1 বি ডিসিশন মেকিং বাদ দেওয়া হয়েছে, ইউনিট 2 সি ওয়ার্ক সিম্পলিফিকেশন বাদ দেওয়া হয়েছে। এইগুলো তোমরা সিলেবাসে থাকবে না, এগুলো তোমরা পড়বে না। তোমরা পড়তে পারো, তবে এখান থেকে কোনো প্রশ্ন আসবে না। আমাদের পরবর্তী বিষয় হচ্ছে অ্যাগ্রোনমি। ঠিক আছে, এখানে যে 5টি বিষয় তোমাদের বাদ দেওয়া হয়েছে সেটি হচ্ছে প্রথম গ্রোথ অফ ক্রপস এন্টায়ার চ্যাপ্টার, সয়েল ইরোশন অ্যান্ড ইটস কন্ট্রোল। ঠিক আছে, ক্রপ প্রোডাকশন অ্যান্ড প্রোপাগেশন, হুইট, সুগারকেন, বানানা, crop protection against rodents, law of diminishing return in fertilizers use, special features of rain-fed and irrigated agriculture। এই 5টি অংশ তোমাদের সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে। পরবর্তী আমার বিষয় হচ্ছে এনভায়রনমেন্টাল স্টাডিজ। এখানে দুটো চ্যাপ্টার তোমাদের বাদ দেওয়া হয়েছে, সেটা হচ্ছে চ্যাপ্টার 6 এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট, এটা বাদ দেওয়া হয়েছে। আর চ্যাপ্টার 7 সাব ইউনিট 4 চ্যালেঞ্জেস অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট, সোশ্যাল, পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক কনসিডারেশন। আর সাব ইউনিট 5 সাপোর্ট বেস ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট। আরেকটি অংশ বাদ দেওয়া হয়েছে, সেটা হচ্ছে সাব ইউনিট 6 রোল অফ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল এজেন্সিজ। এর পরবর্তী বিষয় ফিজিক্স। তোমাদের যে ইউনিটগুলো বাদ দেওয়া হয়েছে আমি সেইগুলো এবার আলোচনা করছি। ইউনিট 4 অল্টারনেটিং কারেন্ট, এটা বাদ থাকছে। ইউনিট 5 ম্যাগনেটিক ওয়েভস, এটা বাদ থাকছে। ইউনিট 7 ডুয়াল নেচার অফ রেডিয়েশন অ্যান্ড ম্যাটার, এটা বাদ থাকছে। ইউনিট 8 অ্যাটমস অ্যান্ড নিউক্লি, এটা বাদ থাকছে। আর ইউনিট 10 কমিউনিকেশন সিস্টেম, এটা বাদ থাকছে। টোটাল 5টি ইউনিট তোমাদের বাদ থাকছে, 5টি অংশ তোমাদের বাদ থাকছে সিলেবাস থেকে। এইগুলো তোমরা একটু দেখে নেবে, এগুলো তোমরা পড়বে না, বা তোমরা পড়ার জন্য অবশ্যই পড়তে পারো, কেননা এখানে না থাকলেও তোমাদের জয়েন্ট এন্ট্রান্সে বা নিটে এই বিষয়গুলো থাকবে, সেখানে তোমাদের অবশ্যই এগুলো জানতে হবে, যদিও এইচএসের সিলেবাসে এইগুলো থাকবে না। তো যাই হোক, তোমরা দেখে রাখবে বিষয়গুলো, একদম না পড়া ঠিক হবে না, কেননা যারা জয়েন্ট এন্ট্রান্স দিতে চাও বা যারা নেট পরীক্ষা দিতে চাও তোমাদের জন্য কিন্তু এগুলো খুব ভাইটাল। পরবর্তী বিষয় হচ্ছে কেমিস্ট্রি। আমার মনে হয় কেমিস্ট্রিতে সবচাইতে বেশি সিলেবাস কমানো হয়েছে, আর সিলেবাস কেমিস্ট্রির অনেক বড়। তোমাদের যে অংশগুলি বাদ দেওয়া হয়েছে এটা একটু ভালোভাবে দেখে নাও। ইউনিট 1 সলিড স্টেট, ইলেকট্রিক্যাল অ্যান্ড ম্যাগনেটিক প্রপার্টিজ, ব্যান্ড থিওরি অফ মেটালস, কন্ডাক্টরস, সেমিকন্ডাক্টরস and insulators, and N and P type semiconductors. Unit 2 solutions, abnormal molecular mass, Van 't Hoff factor and calculations involving it বাদ থাকছে। ইউনিট 3 ইলেকট্রোকেমিস্ট্রি, lead accumulator বাদ থাকছে। ইউনিট 4 কেমিক্যাল কাইনেটিক্স, কনসেপ্ট অফ collision theory, activation energy, আরহেনিয়াস ইকুয়েশন, এটা বাদ থাকছে। ইউনিট 5 সারফেস কেমিস্ট্রি, ইমালশন টাইপস অফ ইমালশনস, ক্যাটালাইসিস, হোমোজিনাস অ্যান্ড হেটেরোজিনাস, অ্যাক্টিভিটি অ্যান্ড সিলেক্টিভিটি, এনজাইম ক্যাটালাইসিস অর ক্যাটালিসিস। ঠিক আছে। ইউনিট 6 জেনারেল প্রিন্সিপলস অ্যান্ড প্রসেসেস অফ আইসোলেশন অফ এলিমেন্টস, এন্টায়ার ইউনিট বাদ থাকছে, পুরো ইউনিটটাই বাদ থাকছে। ইউনিট 7 পি ব্লক এলিমেন্টস, প্রিপারেশন অ্যান্ড প্রপার্টিজ অফ ফসফিন, এটা বাদ থাকছে। ইন্ডাস্ট্রিয়াল প্রসেস অফ ম্যানুফ্যাকচার অফ সালফিউরিক অ্যাসিড, অক্সাইডস অফ নাইট্রোজেন, ফসফরাস, অ্যালোট্রপিক ফর্মস, কম্পাউন্ডস অফ ফসফরাস, প্রিপারেশন অ্যান্ড প্রপার্টিজ অফ হ্যালাইডস অ্যান্ড অক্সো অ্যাসিডস,
এলিমেন্টারি আইডিয়া অনলি বাদ থাকছে। ইউনিট 8 ডি অ্যান্ড এফ ব্লক এলিমেন্টস, কেমিক্যাল রিঅ্যাক্টিভিটি অফ ianthanoids, actinoids, electronic configuration, oxidation states and comparison with lanthanoids, preparation and properties of KMNO4, K2Cr2O7. ঠিক আছে। ইউনিট 9 কোঅর্ডিনেশন কম্পাউন্ড, স্ট্রাকচারাল অ্যান্ড স্টিরিওআইসোমেরিজম, importance of coordination compounds in qualitative analysis, extraction of metals and biological system. Unit 10 haloalkanes and haloarenes, uses and environmental effects of dichloromethane, trichloromethane, tetrachloromethane, iodoform, freons, DDT. আর ইউনিট 11 alcohols, phenols, ethers, uses with special reference to methanol and ethanol. Unit 13 amines, diazonium salts, preparation, chemical reactions and importance in synthetic organic chemistry. Unit 14 biomolecules, oligosaccharides, sucrose, lactose, maltose, polysaccharides, starch, cellulose, glycogen, importance of carbohydrates, vitamins, classification and functions. ইউনিট 15 পলিমার্স, এন্টায়ার চ্যাপ্টার তোমাদের বাদ থাকছে। আর ইউনিট 16 কেমিস্ট্রি ইন এভরিডে লাইফ, এন্টায়ার চ্যাপ্টার পুরো